স্যার আপনার অর্ডারটা। কোয়েল তুমি তুমি এখানে কি করছো? এইসব কি ড্রেস পরে আছো তুমি? তুমি চেনো নাকি ওকে? আগে এসেছিল নাকি? আরে না না দাদা, আমি আর কোয়েল স্কুলের বন্ধু ছিলাম, তাই আমরা একে অপরকে চিনি। আচ্ছা, স্কুলের বন্ধু, তা বাইরে কেন, ঘরে এসো। আরে না না দাদা, আরে অনেক জায়গায় অর্ডার দিতে যাব, তো আমার লেট হয়ে যাবে। আরে কাজ তো সবসময় করো, 2 মিনিট বসো। আরে আসো না ভাই, এত কি ভাবছো? আর বলো, কেমন আছো? আমি খুব ভালো আছি। আর দাদা তুমি বলো, তুমি কোয়েলের হাজবেন্ড? আরে না না, আমি তোর বয়ফ্রেন্ড। কতদিন ধরে তোমরা একসাথে আছো? এই 7-8 মাস মতো হবে। ঠিক তো কোয়েল? 8 মাস হবে। 8 মাস হবে। বাহ, ভালো তো। তো বিয়ে কবে করছো? আর ভাই, বিয়ের কথা এখনো কিছু ভাবিনি, তবে বিয়ে করলে কোয়েলকেই করব। ছাড়ো, স্কুল লাইফ থেকেই তোমরা দুজনে ফ্রেন্ড, তাই তো? তার মানে তুমি তো কোয়েলের ব্যাপারে সবই জানো। আমাকে একটু ওর ব্যাপারে বলো তো, ওকে জিজ্ঞাসা করলে তো কিছুই বলে না। যতদূর আমি কোয়েলকে চিনি, ওর স্বপ্ন নিয়ে খুবই সিরিয়াস। যে ওর স্বপ্ন পূরণ করবে ও তার সাথেই থাকবে, আর না হলেও তাকে ছেড়ে দেয়। মানেটা ঠিক বুঝলাম না তো। আরে মানে কোয়েলের স্বপ্ন খুবই বড় না, ওর স্বপ্ন নিয়ে তো খুবই সিরিয়াস। ও যেটা চাইবে সেটাই ওর দিতে হবে। আর যাই বলো, একটা মেয়ে এমন ছেলের সাথে থাকবে কেন যে ওর স্বপ্ন পূরণ করতে পারবে না? ঠিক বলেছো। ও কিন্তু যা চায় আমি ওকে তাই এনে দিই। আর কি বলো তো, যা কিছু আমার, সব কিছুই তো ওর। আর কোয়েল তুমি বলো, তুমি চুপচাপ বসে আছো কেন? এমন মনে হচ্ছে যে ও আমার বন্ধু, আর তুমি আমাকে চেনোই না। কেমন আছো তুমি? আমি আমি খুব ভালো আছি গো। ভাই তুমি বলো, তা বিয়ে হয়ে গেছে নাকি সিঙ্গেল? এখন তো আমি নিজেই বুঝতে পারছি না যে আমি সিঙ্গেল না ম্যারিড। মানে? যেই মেয়েটার সাথে আমার বিয়ে হয়েছিল সে আমার কাছে চলে গিয়েছে। কিন্তু কেন? একটা ডেলিভারি বয়ের সাথে কে থাকতে চাইবে? আর ওর স্বপ্ন অনেক বড় ছিল, ওর স্বপ্ন পূরণ করার জন্য নতুন সাথী পেয়ে গেছে, তা আমার কাছে চলে গিয়েছে। সত্যি ভাই, তোমার সাথে খুবই খারাপ হয়েছে। কোয়েল, তুমি আমার সাথে এমনটা করবে না তো? না না, কি সব বলছো? ভাই কি বলো তো, ওই মেয়েটা তোমার ভালোবাসার যোগ্যই ছিল না। একদিন দেখবে ও খুব পস্তাবে। তবে ওই কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। ছাড়ো দাদা, উপরে উনি সব দেখছে। আমি এবার উঠি, আমি আবার অনেক জায়গায় ডেলিভারি দিতে যাব। কোয়েল, ওর সাথে খুব খারাপ হয়েছে না? তুমি একটা কাজ করো, তুমি খাবারটা বাড়ো, আমি ওকে একটা বাই বলে আসি। অনেকদিন পর দেখা হলো, একটা বাইও বললাম না। ঠিক আছে, যাও। বুবাই, বুবাই, বুবাই প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ক্ষমা করে দেবো? 8 মাস ধরে তুমি আমাকে ধোকা দিচ্ছ, আর আমি তোমাকে ক্ষমা করে দেবো? ভাগ্যিস ভাগ্যিস আমি এখানে ডেলিভারিটা দিতে এসেছিলাম, আর নয়তো আমি সত্যিটা জানতেই পারতাম না। আর তুমি বলছো ক্ষমা করে দিতে? বুবাই আমি ওকে ছেড়ে দেব। ছেড়ে দেবে? আর ওকে ছেড়ে কোথায় যাবে? মানে এইটাই, আজকের পর থেকে আর এখন থেকে তোকে আর আমার জীবনে ফিরে আসার দরকার নেই। চলে যাও এখান থেকে ও আসার আগে। আর তো ভাবছো কেন? তুমি তো যেগুলো চেয়েছিলে সেগুলো তো সবই পেয়ে গেছো, বড়লোক বয়ফ্রেন্ড, বড় ঘর, কিন্তু ওকে তো তুমি ধোকা দিচ্ছ না। বুবাই প্লিজ, এটা আমার লাস্ট ভুল ভেবে আমাকে ক্ষমা করে দাও। বাস কোয়েল, বাস, চুপ, একদম চুপ। আর লাস্টে তোকে আমি একটা কথাই বলবো, এর থেকে বড় লোক কাউকে পেলে না একে ছাড়িস না, কারণ ও তোকে সত্যি খুব ভালোবাসে।
যা, ভালো থাক। যে টাকার জন্য নিজের কাছের মানুষটার হাত ছেড়ে দেয়, সে আর যাই হোক মানুষ কি হতে পারে? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর নতুন হলে ফলো করে দিও। চলো, দেখা হচ্ছে ফের একটা নতুন ভিডিও।